আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। গ্যাস লাইটার থেকে বিস্ফোরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী দগ্ধ হয়ে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন আছেন। রাজধানী বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরে ৭৪% পুড়ে গেছে। ভোর ৫টার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির সামনে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। এতে ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে। ডিএমপির মতিঝিল থানায় এ মামলা করেন পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা। মামলায় আসামিরা হলেন আরিফ আল খবির, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ জিয়াউল হক, মহিউদ্দিন রাহাত, মোহাম্মদ ইয়াকুব মজুমদার, শাহাদত ফরাজি সাকিব, শাহিদুর রহমান শওকত, রাজন হোসেন ওয়াফি, মনোয়ার মোহান, জিহাদ সজীব, আব্দুল মালেক ও গোলাম আলী নাইম। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার আরিফ আল খবির ও মোহাম্মদ আব্বাসকে গ্রেফতার করে পুলিশ। জামালপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা মেহেদী হাসান হিমেলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের নয়াপাড়া ৫ রাস্তা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। হিমেল জামালপুর জেলা ছাত্রলীগের উপগণশিক্ষা বিষয়ক সম্পাদক। জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক জানান, সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক খাত বেশি মনোযোগ পাচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের কোনো মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয় কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এ সময় অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, দেশের প্রবৃদ্ধি চলতি বছর ৪% হতে পারে, আর নতুন বাজেট ৮ লক্ষ কোটি টাকার বেশি করার সুযোগ নেই বলেও মত দেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় দীর্ঘ ১৫ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি। ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভা এই যুদ্ধবিরতিতে সমর্থন দিয়েছে। এর আগে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যা আগামীকাল রোববার থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে দুপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর গাজায় আনন্দের বন্যা বয়ে যায়। মানুষরা বেরিয়ে আসে পথে, স্মরণ করেন তাদের হারিয়ে যাওয়া স্বজনদের। এর আগে বৃহস্পতিবার সকালেই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভোটাভুটি হওয়ার কথা ছিল। ভোটাভুটির কয়েক ঘন্টা আগে নেতানিয়াহু জানান ভোট স্থগিত করা হয়েছে। এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, শর্তের অসম্পূর্ণ অংশ যুক্ত করতেই এই বিরতি। এদিকে গত বুধবার সন্ধ্যায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধবিরতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করেন। দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতের অবসানে বুধবার যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। হামাস ও ইসরায়েলের দুপক্ষই আগামী রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা জানায়। চুক্তির শর্ত অনুযায়ী উভয় পক্ষ বন্দীদের মুক্তি দেবে। এছাড়া ফিলিস্তিন থেকে ইসরায়েলি সামরিক বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাদের বাড়িতে ফিরতে দেয়া এবং যুদ্ধের স্থায়ী সমাধান অন্যতম। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্বের বিভিন্ন মুসলিম দেশগুলোতে মানুষ রাস্তায় নেমে এসে আনন্দ মিছিল করেন। که حزب الله و حماس چیزی ازش باقی نمونه
ولی خب الان به دنبال آتش بس بود. অপরদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে যুদ্ধবিরতি চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। I worry about is the second and third phase of the deal, because the first phase is only 33 hostages. 2023 সালের 7 অক্টোবর থেকে হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলায় গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে এখন পর্যন্ত 46,500 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।